সাম্প্রতিক সময়ে বেশ কিছু কর্মকাণ্ডের কারণে ভাইরাল হয়েছেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম। ২০০৭ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন তিনি। এরপর ২০০৭ সাল থেকে সাব ইন্সপেক্টর ও ২০১৭ সালে প্রমোশন পেয়ে ইন্সপেক্টর এবং সর্বশেষ ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর প্রমোশন পেয়ে অফিসার ইনচার্জ হিসেবে ১২ সেপ্টেম্বর জয়দেবপুর থানায় যোগদান করেন তিনি। ওসি হিসেবে যোগদানের পর থেকে জনগণের সেবা দিয়ে সর্বমহলে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার পাশাপাশি একজন মানবিক ওসি হিসেবে দেশের মানুষের নজরে এসেছেন। সাম্প্রতিক সময়ে জয়দেবপুরের জঙ্গলে একজন বাবাকে ফেলে রেখে যায় মেয়ে এবং জামাই। এই খবর পাওয়ার পরেই অফিসার ইনচার্জ আব্দুল হালিম নিজে ছুটে গিয়ে চিকিৎসা করিয়েছেন এবং সেই বাবার দায়িত্ব নিজেই নিয়েছেন। এছাড়াও বিজয় দিবসে প্রতিবন্ধী একটি পরিবারে ফুল ও মিষ্টি নিয়ে হাজির হয়ে রীতিমতো সবাইকে অবাক করে দেন তিনি। এছাড়াও একটি নবজাতককে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে সেই পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে আসেন। পেশাগত দায়িত্ব পালনে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। গার্মেন্টস খাতে শৃঙ্খলা ও সমন্বয় ধরে রাখতে নিজ উদ্যোগে তৈরি করেছেন মোবাইল অ্যাপস, যার মাধ্যমে শ্রমিক ও মালিকদের সাথে মিটিং করেন এবং খোঁজখবর রাখেন। এর পাশাপাশি অন্য থানার কেউ আইনি সেবা নিতে আসলে তিনি নিজ খরচে সহায়তা প্রদান করে থাকেন। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের এসব কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, পুলিশ জনগণের প্রকৃত সেবক, সেই কাজটিই করার চেষ্টা করছেন তিনি। প্রত্যেকের সেবা নিশ্চিত করতে যা করা লাগে আগামীতে সেগুলোও করে যাওয়ার আশ্বাস দেন এই অফিসার। মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের কার্যালয়ে আমরা যখন উপস্থিত হই, পোস্টিং দেয়, তখন আমাদেরকে বলছিলেন যে দেশের একটা প্রেক্ষাপটের পরে আপনারা ওসি হিসেবে পদায়ন হচ্ছেন, সাধারণ মানুষ যেন আপনাদের কাছ থেকে সেবার বিমুখ না হয়, আপনারা এমন কাজ করেন যেন পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। এবং আমি ছাত্রজীবন থেকেই যখন সাংবাদিকতা করতাম, সাধারণ খেটে খাওয়া সাধারণ মানুষের নিয়ে কাজ করতাম। সেই হিসেবে আমাদের পুলিশের চাকরিটা থ্যাঙ্কসের জব, আমাদেরকে তো ধন্যবাদের মতো কোনো চাকরি না, রুটিন ওয়ার্ক, আইন শৃঙ্খলা রক্ষা করা, দুষ্টির দমন, সৃষ্টির প্রতিপালন। তা আমি যখন এই কাজটা করলাম, বৃদ্ধকে শুনলাম যে জঙ্গলে পড়ে আছে, তখন তাকে আমি আমার বাবার মতো মনে করি। আমার বাবা করোনায় 2022 সালে মারা যায়। তা আমি তাকে আমার বাবার মতো দেখেই তাকে আমি জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি এবং তার চিকিৎসার যাবতীয় ব্যবহার আমরা বহন করি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে আমার মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় এবং গাজীপুর জেলা পুলিশ সুপার, সুযোগ্য পুলিশ সুপার মহোদয় আমাদেরকে কথা বললে উনি বলেন যে পুলিশের রুটিন ওয়ার্কের বাইরেও কিছু কাজ করতে হয় এবং হচ্ছে, যাতে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়, সাধারণ মানুষ যেন পুলিশের প্রতি নেগেটিভ ধারণা থেকে পজিটিভ ধারণা আসে, সেই লক্ষ্যেই বৃদ্ধকে চিকিৎসার ব্যবস্থা করি। আপনারা জেনে থাকবেন 16 ডিসেম্বরে আমি একটি নতুন করে স্কুলের ফিতা কাটার জন্য যাই। সেখানে আমি শুনি যে একটা পরিবারের 5 জনই অটিস্টিক প্রতিবন্ধী। সেই শুনেই সাথে সাথেই আমি ফুল ফল নিয়ে প্রতিবন্ধী পরিবারে দাঁড়াই এবং দীর্ঘ 25 বছর এই প্রতিবন্ধীর কোনো জন্ম নিবন্ধন হয়নি, জন্ম নিবন্ধনের ব্যবস্থা করি, তার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করি। বিষয়টা ইউনো মহোদয়কেও জানাই। এবং আপনারা জানবেন সম্প্রতি গত ডিসেম্বর মাসে আমাদের মির্জাপুর এলাকায় একটি ইটের ভাটা, একদিনের একটা শিশু চুরি হয়েছিল, সেটাকে আমি 3 ঘন্টার ভিতরে উদ্ধার করি এবং তারপরের দিন এই ইটের ভাটায় যাই এবং এই শিশুর খোঁজখবর নেই। শিশুর জন্য শীতের জামা কাপড়, ফুল ফল মিষ্টি নিয়ে তাদের আমরা দেখতে যাই। আমার এই কাজটা করার মানে হলো যে আমি আইন শৃঙ্খলার বাহিনী, আমার সোশ্যাল ওয়ার্ক করার কোনো কাজ নেই। আমি চাচ্ছি যে সমাজের আনাচে কানাচে যারা সুবিধা বঞ্চিত, আমি একটু সুরসুরি দিলে যেন যারা সমাজে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারা যেন এদের পাশে দাঁড়ায়, এটাই হলো আমার টার্গেট। আর এই টার্গেট থেকে আমি এই কাজগুলি করি। এখানকার মানুষ থেকে পজিটিভ মন্তব্য পাচ্ছি, বিশেষ করে কোয়ালিটি ফিডের জিএম সাহেব আসছিলেন আমাকে ফুল দিয়ে, উনি আমাকে সংবর্ধনা দিয়েছেন গার্মেন্টস কলকারখানা ফ্যাক্টরির পক্ষ থেকে এবং এলাকার সুশীল সমাজ সাধারণ নাগরিক এটা পজিটিভ হয়ে নিয়েছে। তো এরকম কাজগুলি যদি আইন শৃঙ্খলার বাহিনীগুলি করে তাহলে সাধারণ মানুষ এই ধরনের কাজ করতে আরও অনুপ্রাণিত হবে এবং সুবিধা বঞ্চিত মানুষগুলি সুবিধা পেয়ে সমাজের সাথে খাপ খাবে। তো আমারও চিন্তা ভাবনা আছে কর্মজীবন থেকে যাওয়ার পরে এই যে মানুষের জন্য মানসিক মেন্টাল হসপিটাল এবং মাদক যারা রিহ্যাবিলিটেশন এবং এই যে সুবিধাবঞ্চিত বৃদ্ধ শিশু তাদের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে যদি কোনো সাহায্য পাই, অদূর ভবিষ্যতে
অবশ্যই জীবনে এই ধরনের কাজ আমার পরিকল্পনা আছে।